আসসালামু আলাইকুম। আজকে আমি ভাতের মাড় দিয়ে টক রান্না করব। খুব সহজে এই টকটা তৈরি হয়ে যায়। বাসার উপকরণ দিয়ে আমি এই টকটা রান্না করব। এই জন্য দেখুন, আমি ভাতের মাড় নিয়েছি। ভাতের মাড়ের সাথে দুই একটা ভাতও আছে। আমি ভাতের মাড়টা নিয়েছি প্রায় 3 গ্লাসের মতো মেপে, তারপর আমি এখানে দিয়েছি। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। দেখুন, আমি রুই মাছ নিয়েছি ছোট ছোট টুকরা করে। তারপর নিয়েছি এই টকটা মাছ দিয়ে করতে হয়, আবার অনেকেই মাছও ব্যবহার করে না, কিন্তু আমি আজকে মাছ দিয়ে এই টকটা রান্না করব। আমি পেঁয়াজের কুচি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি প্রায় 5-6টার মতন। এটাকে আমি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আমি প্রায় 2 চামচের মতন লবণ দিয়ে দিব। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব প্রায় 1 চামচের মতন। এখন আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। একটু আমি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। এখন একত্রে এটাকে নেড়ে এটাকে আমি বসিয়ে দেব। এটা এখন হালকা ভাবে হতে থাকবে। আমি চুলা আঁচটা কমিয়ে দিচ্ছি, অল্প আঁচে এটাকে রান্না করব। দেখুন, আমার টকটা মোটামুটি ঘন হয়ে যাচ্ছে। এখন আমি তেঁতুলের রসটা দিয়ে দিব। দেখুন, আমি 1 কাপের মতন তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি ভালো করে চটকিয়ে গলে তারপর আমি দিয়ে দিচ্ছি। টকটা বেশি দিতে হবে, কারণ একটা টক রান্না, জন্য টকটা বেশি না দিলে মজা লাগবে না। আমি এটাকে এখন ঢেকে রান্না করবো 5 মিনিটের মতন। আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল। আমি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতন। এবার এটাকে আমি রান্না করে নেব 5 মিনিটের মতন। হয়ে গেলে নামিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে টকটা কতটা ঘনত্ব হয়েছে আর খেতে কতটা স্বাদ হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর এরকম বেশি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকুন। দেখুন, আমার টকটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর আর খেতে অসাধারণ লাগবে। এরকম আমার মতন আপনারা বাসায় বানিয়ে নিন, খুব কম সময়ে এই রেসিপিটা হয়ে যাবে। ভাতের মাড় দিয়ে কখনো খেয়েছেন এরকম একটা টক? এটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুব ভালো। একবার আমার মতন বানিয়ে দেখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।